রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে সবাই বলে থাকেন যে কোথাও রাধারানীর নাম নেই। তাহলে আমি আপনাদেরকে একটা শ্লোক দিয়ে তুলে ধরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনায়া রাধিতা নূনং ভগবান হরি ঈশ্বরা জান্ন বিহায় গোবিন্দ কৃত যমুনাদ্রাহ। অর্থাৎ শ্রীকৃষ্ণ এমন এক গোপীকে নিয়ে গেছেন, সেই গোপী কত ভাগ্যশালী। এটা আমাদের মানে গোপীরা যখন মনের মধ্যে অহংকারে হয়ে গিয়েছিল, সেই অহংকারের ফলস্বরূপ তারা অন্বেষণ করতে লাগলেন যে গোবিন্দ কোথায় গেছে, কারণ গোবিন্দ তাদেরকে ছেড়ে চলে গেছেন। তো অহংকারের জন্য, যদ্যাপি ওনার অহংকার নেই, তথাপি লোককে দর্শনের জন্য গোবিন্দ শুধু আমাদের নয়, গোবিন্দ সকলের। তো সেই কারণের জন্য সেই গোপীরা তখন মানে বিলাপ করছেন যে মানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এবং সেই গোপীকে নিয়ে গেছেন যেখানে কত গোপী, সেই গোপী কতই ভাগ্যশালী, যেখানে তার চারটে চরণ দর্শন করছেন ব্রজধূলির মধ্যে। সেখানে এক এক গোপী আর হচ্ছে কৃষ্ণের চরণ রেণু, চরণের ছাপ। তাহলে বুঝতে পেরেছেন যে সেই গোপীকে অনায়া রাধিত নূনং ভগবান হরি ঈশ্বর, অর্থাৎ ভগবান হরি এখানে শব্দটা করেছে, ভগবানও বলেছে, হরি বলেছে, ঈশ্বর বলেছে। কাকে নিয়ে গেছে না সেই গোপীকে, যে এখানে রাধিত নূনং মানে সেই রাধা। দেখুন সংস্কৃততে এই রাধা শব্দটা হচ্ছে সংস্কৃত শ্লোকে কোথাও আমাদেরকে ইঙ্গিত করেছে সুখদেব গোস্বামী যে এই রাধা নামটা ডাইরেক্ট যদি বলে ছমাস হয়ে যাবে, তার কাছে মানে ভাবে বিভরিত হয়ে সে মানে রাধারানীর মুখও বন্ধ হয়ে যাবে এবং তার স্বরূপ পর্যন্ত গোলক ধামের চিন্তাতে মগ্ন হয়ে শরীরে রোমাঞ্চ কম্পস হবে, কিন্তু 7 দিনের মধ্যে তার পরীক্ষিতকে যে উদ্ধার করা সেটা হয়ে উঠবে না। সেই জন্য এই মানে কিছু শ্লোকে ইনডাইরেক্ট করে বলে যে কোথায় রাধিত, কোথায় রাধিকা, কোথায় গোপী। হ্যাঁ, যেমন আবার আমাদের ভগবানকে বলেছে না, যখন আমাদের শ্রীকৃষ্ণ কি বলেছে, শ্রীকৃষ্ণ আমাদের কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরে নন্দ গোপ সুতেন দেবী প্রতিমে গুরুতে নমঃ। গোপীরা প্রার্থনা করেছিলেন আমাদের যোগমায়ার কাছে, কিন্তু আবার বলেছেন দেখুন ভগবান যখন গোবিন্দ তার পতি হিসাবে পেয়েছিলেন কোথায়, শরৎ পূর্ণিমায় তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আগামী শরৎ পূর্ণিমায় তাদেরকে মনোবাঞ্ছা পূর্ণ করবে। তখন ভগবান আপিতা রাত্রি শরদপুল্ল মল্লিকা বিক্ষণন্তে মনশ্চক্রে যোগ মায়া উপাসাতে। এই যোগ মায়া শব্দটা এটা রাধা রানীকে নিয়ে আশ্রিত করে গোপীরা গোপীদেরকে নিয়ে শ্রীকৃষ্ণ রাস নৃত্য করেছে। তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট করে সব বলেছে আমাদের সুখদেব গোস্বামী, ঠিক আছে? আমরা যদি বলি জল খাবো তো দিল জল, কেউ যদি বলে ওয়াটার, ওয়াটার জলটাকে ওয়াটার বলে, তাহলে কি জল বলে মানাবে না? কেউ যদি বলে নীর, নীর নীর মানে জল, তো তাকে জলকে নীর বলেছে বলে তাহলে কি মান্যতা করা যাবে না? আর তৃতীয়ত আরো দেখুন এই যে ভাগবতের মধ্যে সাদা সাদা যে পাতাটা ওইটা কি স্বয়ং রাধারানী তো, আর কালো কালো হচ্ছে শ্যাম কালার, হচ্ছে শ্যাম বর্ণ। সেই জন্য রাধা আর কৃষ্ণ হচ্ছে আমাদের মিলিত তনু। ওটা রাধা রানী আলাদা নয়, কৃষ্ণ আলাদা নয়, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই, শাস্ত্র তার প্রমাণ। ঠিক আছে? তো রাধা রানী কৃষ্ণ আলাদা আলাদা ভাববেন না। যেখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে যে বলেন যে রাধা রানীর নাম নেই, তাহলে এই কথাটা কখনো বলবেন না, ঠিক আছে? প্রেম সে বলুন রাধা রানী কি যায়, রাধে রাধে।